আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি মুগ ডাল দিয়ে ডিম রান্না করব। যখন মাছ মাংস কিছুই বাসায় থাকে না এবং রান্না করতেও একটু আলসেমি লাগে, তখন মোটামুটি পেটের ক্ষুধা মেটানোর জন্য আমরা ভাত দিয়ে খাওয়ার জন্য এভাবে মুগ ডাল দিয়ে ডিম রান্না করে খেতে পারি। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অনেক মজা হয়। তো চলুন দেখিনি মুগ ডাল দিয়ে ডিম রান্নার এই রেসিপিটি। মুগ ডাল দিয়ে ডিম রান্না করতে এখানে আমি আধা কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আর 2টি ডিম নিয়েছি। সবার প্রথমেই আমি মুগ ডালটাকে ভেজে নিব। কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডাল ভাজা সুন্দর ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নিব, আর ডালের কালারটাও একটু চেঞ্জ হবে সে পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচটা অনেক বেশি বাড়িয়ে কিন্তু ডাল ভাজার কাজটা করা যায় না, তাহলে কিছু ডাল পুড়ে যায় আর কিছু ডাল একদমই ভাজা হয় না। তাই মাঝারি আঁচে রেখে তারপর ডালটা ভাজলে একদম পারফেক্ট ভাবে ডালটা ভাজা হয়। ডাল ভাজা সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে চারপাশে, আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে তারপর প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার ডালটাকে আমি রেখে দিব 5-6 মিনিট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পরের স্টেপগুলা আমি করব ততক্ষণ পর্যন্ত ডালটাকে ভিজিয়ে আমি ধুয়ে নিব। তাহলে ডালটা এরই মাঝে অনেকটাই নরম হয়ে যাবে এবং সেদ্ধ হতে সুবিধা হবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে আমি ডিম দুটো ভেঙে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ এবং 2টি কাঁচা মরিচ কুচি। এবার ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এবার চলে যাব চুলায়। ফ্রাই প্যানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে যে 2টা ডিম আমি ফেটিয়ে নিয়েছিলাম সেখান থেকে একটা ডিম আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। এবার এটাকে 3 ভাঁজ করে নিব। এখন এই ডিমটাকে ভালো করে ভেজে নিব। দুপাশ ভালো করে ভেজে নেওয়ার পর এবার এটাকে পিস করব। এটাকে আমি 3 টুকরা করে নিব। ভালো করে ভেজে নিব যেন ছুটে না যায়। দুপাশই হালকা বাদামি করে ভেজে নিব, তাহলে এটার স্বাদটা বেশি ভালো আসবে। দুপাশ হালকা বাদামি করে ভাজা হলে তুলে নিব। এখন আর খুব সহজে কিন্তু ডিমটা ভেঙে যাবে না। তুলে নিলাম। এবার একইভাবে বাকি আরেকটা ডিমও ভেজে নিব। আর আধা চা চামচ পরিমাণ তেল দিব। তেল রয়ে গেছে অলরেডি, তারপর অল্প একটু তেল দিলাম, তাহলে ডিমটা সুন্দরভাবে ভাজা হবে। দিয়ে দিচ্ছি বাকি ডিমটাও। এবার এটাকেও 3 ভাঁজ দিয়ে দিব। এবার ডিমটাকে দুপাশেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এই ডিমটাকেও আমি একইভাবে 3 টুকরা করে 3 ভাগে ভাগ করে নিব। এটাও ভাজা হয়ে গেল। এবার এটাও তুলে নিব। ডিম আর ডাল রেডি। এবার মূল রান্নায় চলে যাব। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি এবার সরিষার তেলটা রান্নায় ব্যবহার করছি। আপনারা চাইলে রান্নার তেলও ব্যবহার করতে পারেন, যে কোনো তেল হলেই হবে। তেলটা ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একটি তেজপাতা 2 টুকরা করে। সেই সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে আমি 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। নেড়েচেড়ে মশলাগুলি একটু মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এবার মশলাগুলি যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এবারে যোগ করব সেই যে ডালটা ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে ধুয়ে তারপর আমি বাটিতে নিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি ডালটাকে মশলার সাথে কষাবো 5 মিনিট ধরে। নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নিলাম ঢাকনা দিয়ে মাঝারি আঁচে। এবার মশলার সাথে ডালটাকে কষিয়ে নিব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলছি। এর মাঝে আমি ঢাকনা খুলে 2 বার নেড়ে দিয়েছিলাম। ডালটা একদম মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার ডাল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি। এখানে আছে মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ পানি। 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু ডালটা সেদ্ধ হবে তাই একটু বেশি পানি দিলাম। আবার আমি ডিমটা যোগ করব তখন কিন্তু কিছুটা পানি টানবে, তাই একটু বেশি পানি দিলাম এই পর্যায়ে। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব 5-6 মিনিট। ফিরে আসছি 5-6 মিনিট পর। 6 মিনিট পর ঢাকনা খুলছি। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ডালগুলো ফেটে ফেটে গেছে, তার মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি আর সেদ্ধ করার দরকার নেই, তা না হলে একদম ম্যাশ হয়ে যাবে, তখন আবার রান্নাটা খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি যোগ করে দিব ভেজে রাখা ডিম। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নিব। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আরও 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলছি। ডিমগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 4টি আস্ত কাঁচামরিচ, 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া। নেড়েচেড়ে একটু মিলিয়ে নিব।
এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে ডিমের একদম সহজ আর খুবই মজার একটা রেসিপি। মাছ মাংস না থাকলে আপনারা খুব মজা করে ডিম রান্না করতে চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।